আসসালামু আলাইকুম। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। ইউক্রেন রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় কোনো ধরনের ভূখণ্ড ছাড়বে না স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন কোনো বুদ্ধিমান রাষ্ট্রপ্রধান কখনোই নিজের ভূমি হস্তান্তরে সই করবে না। ইউক্রেনের সংবিধানও এর অনুমতি দেয় না। জেলেনস্কিও কখনোই আঞ্চলিক ছাড় মেনে নেবে না। তবে ইউক্রেন শুধু দুই পক্ষের বর্তমান সামরিক অবস্থান অনুযায়ী সীমা নির্ধারণে আগ্রহী, কিন্তু কোনো জমি হস্তান্তরের প্রশ্নই উঠছে না। অন্যদিকে ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের উত্তরে গালিল এলাকায় ভারতের কমপক্ষে ৫,৮০০ এর বেশি ইহুদিকে এনে নতুন করে বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে। তথ্যটি নিশ্চিত করেছে দ্য জিউইশ এজেন্সি ফর ইসরায়েল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিজোরাম ও মণিপুরের বেনি মেনাসে সম্প্রদায়ের সদস্যদের ধাপে ধাপে ইসরায়েলে নেওয়া হবে। দীর্ঘদিন ধরে এই সম্প্রদায় নিজেদের ইহুদি বংশোদ্ভূত দাবি করে আসছে। এর আগে সীমিত পরিসরে তাদের কিছু সদস্যকে নেওয়া হলো। এবার প্রথমবারের মতো এত বড় সংখ্যক এক অঞ্চলে পুনর্বাসনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হলো। গালিল অঞ্চলে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির এই উদ্যোগ দখলকৃত এলাকায় নতুন বসতি সম্প্রসারণের সমালোচককে আরও উস্কে দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প কার্যত অগ্নিস্ফুলিঙ্গ ছুড়ে দিয়েছে। বাইডেনের সময় যেসব আইন এবং নির্বাহী আদেশে অটো পেন দিয়ে স্বাক্ষর করা হয়েছিল সবই বাতিল ঘোষণা করেছে তিনি। ট্রাম্প দাবি করেছেন বাইডেনের জারি করা ৯২% আদেশেই অটো পেন ব্যবহৃত হয়েছে, তাই সেগুলো বাতিল করা ছাড়া উপায় নেই। এত বিশাল পরিমাণ আইনি সিদ্ধান্ত বাতিলের পর দেশটিতে কী ধরনের প্রশাসনিক অস্থিতিশীলতা দেখা দেয় তা এখন দেখার বিষয়। অটো পেন হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় কলম যার মাধ্যমে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি উপস্থিত না থাকলেও তার সদৃশ্য স্বাক্ষর নথিতে বসানো যায়। এদিকে ইরানের সরকারি কর্মকর্তা ও সরকারপন্থী ব্যক্তিদের বিরুদ্ধে উঠেছে ভণ্ডামির অভিযোগ। সামাজিক মাধ্যমে এক্স দেশে নিষিদ্ধ থাকলেও নতুন লোকেশন ফিচারে দেখা গেছে অনেক কর্মকর্তা ভিপিএন ছাড়া ইরান থেকে এক্স ব্যবহার করছেন। বিশেষ করে প্রযুক্তির মন্ত্রী সাত্তার হাসেমির লোকেশন সরাসরি ইরানে ধরা পড়ার পর জনরোষ আরও বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের দাবি সরকারপন্থীরা হোয়াইট সিম কার্ড ব্যবহার করছে, যা নিষিদ্ধ সাইটে ফিল্টারবিহীনভাবে প্রবেশের সুযোগ দেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড সদস্যদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। সন্দেহভাজন হামলাকারীদের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, তুমি কি বোকা, তুমি কি নির্বোধ? তিনি অভিযোগ করেন বাইডেন প্রশাসন হাজারো অননুমোদিত মানুষকে দেশে ঢুকিয়েছে, এদের এখানে থাকার কথা নয়। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যত হওয়ার ১ বছর পরও সীমান্ত পরিস্থিতি আবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক দুর্বলতার কারণে লেবানন সরকারও তাদের প্রতিশ্রুতি রাখতে পারেনি। হিজবুল্লাহ এখনও তাদের অবকাঠামো ধরে রাখার চেষ্টা করছে। এ সময় ইসরায়েলে প্রায় প্রতিদিন যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে এবং তাদের হামলায় ৩৭০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলের ৫টি সীমান্ত পয়েন্ট ধরে রেখে ২ কিলোমিটার পর্যন্ত নিরাপত্তা অঞ্চল তৈরি করেছে, যা হিজবুল্লাহর পুনর্গঠন কঠোরভাবে সীমিত করে দিয়েছে। শুধু নভেম্বর মাসেই দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলে ৪৭টি হামলা চালিয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে সিরিয়ায় ১,০০০-এরও বেশি বিমান হামলা এবং ৪০০-র বেশি স্থল হামলা চালানো হয়েছে। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল গোলান মালভূমির কাছাকাছি আরও একটা দখল বাড়িয়েছে, যা ১৯৭৪ সালের চুক্তির সরাসরি লঙ্ঘন। কৃষ্ণ সাগরে রাশিয়ার নিষিদ্ধ শ্যাডো ফিল্টের গম্বিয়া ফ্ল্যাগধারী তেলবাহী ট্যাঙ্কার ভিরাট ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে। তুরস্ক থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত জাহাজটি থেকে জরুরি সংকেত পাঠানো হয়, যা তুর্কি টেলিভিশনে সম্প্রচারিত হয়। বিস্ফোরণে ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয় এবং পানি ঢুকতে শুরু করে। ২৫ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ২ ট্যাঙ্কারই রাশিয়ার নভরস্কির বন্দরে যাচ্ছিল এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। ভিসা জটিলতার কারণে আসন্ন বিশ্বকাপ বয়কট ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি দলের কয়েকজনকে ভিসা না দেওয়ায় তারা অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ইরান বলছে এটি রাজনৈতিক আচরণ এবং বিশ্বকাপ সংক্রান্ত কার্যক্রম বৈষম্য তৈরি করছে। তারা ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিনোর হস্তক্ষেপ চেয়েছে। সম্প্রতি ইনফান্টিনো ও ট্রাম্প ফিফা পাস ভিসা নিয়ে বৈঠক করায় ইরান আশা করছে এই সমস্যার সমাধান মিলবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সাথে ফোনে কথা বলেছে। সম্ভাব্য বৈঠকের বিষয়ে কথা হলো, এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি। আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যে এই যোগাযোগকে ভবিষ্যৎ আলোচনার দরজা খোলা রাখার চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। রাশিয়ার আইন লঙ্ঘনের অভিযোগ, হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ ব্লক করার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। তদন্তে সহযোগিতা না করায় তারা আগস্টে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের কিছু কল সীমিত করে দেয়। অভিযোগ, উভয় প্ল্যাটফর্মে জালিয়াতি ও সন্ত্রাসবাদ সংক্রান্ত তদন্তে প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের ফিলিস্তিনি, লেবানন ও সিরিয়ার দখল বৃদ্ধি অব্যাহত রয়েছে। গাজার 70% এলাকায় জনশূন্য, 60% এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণে। পশ্চিম তীরে 900 বর্গ কিলোমিটার জমি রাষ্ট্রীয় জমি ঘোষণা করা হয়েছে। 22,000 অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। লেবাননে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দৈনিক হামলা চালাচ্ছে। সিরিয়ার 1000 বিমান হামলা, 400 স্থল হামলা চালানো হয়েছে। গোলান মালভূমিতে নতুন দখল বাড়ানো হয়েছে। রাশিয়ার হাইব্রিড হামলা বেড়ে যাওয়ার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন এখন সক্রিয় প্রতিরোধ কৌশল যাচ্ছে। প্রয়োজনে সমন্বিত সাইবার হামলা চালানোর আলোচনাও চলছে। কোনো আক্রমণের ক্ষেত্রে দ্রুত রাশিয়াকে দায়ী করে গণবিবৃতি প্রকাশের পরিকল্পনা রয়েছে। এমনকি রাশিয়ার সীমান্তের কাছে হঠাৎ সাময়িক মহড়ার ধারণাও এসেছে আলোচনায়। যদিও ইউরোপ পারমাণবিক রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে যেতে চায় না, তারা আবার জানাচ্ছে বারবার উস্কানি আর সহ্য করা সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও অন্যান্য এলাকায় বাস্তবে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শান্তি চুক্তির অংশ। স্টিভ উইটকফ ও জারেড কুশানরকে এ উদ্দেশ্যে মস্কোতে পাঠানো হয়েছে। এই পরিকল্পনায় ইউক্রেনকে দখলকৃত অঞ্চলগুলোর ক্ষতি আইনগতভাবে স্বীকার করতে হবে না, তবে বাস্তবে অঞ্চলগুলো রাশিয়ার দখলেই থাকবে। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজের আন্তর্জাতিক ডেস্ক থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শায়লা শারমিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।